হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে শুরু থেকে চলে আসলাম। কাটা বাছা দেখতেই পারলেন, কুইটা কেটে নিলাম সব কিছু। তো এখন এখানে রান্নাটা আমি বসিয়ে দিলাম। তো মূলত আজকে আমার রান্নাটা হলো দুই আইটেম। একটা রান্না করব আমি লাউ দিয়ে সুরমা মাছের মাথা, আর বাকিটা পরে থাকছে। তো সবাই দেখতে থাকেন। তো সবাইকে জানাই আমার ফেসবুক পেজ থেকে স্বাগতম। আপনারা যারা এখনও আমার ফেসবুক পেজে ফলো করে দেননি, অবশ্যই আপনারা সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর যারা দিয়েছেন অলরেডি, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো শুরু থেকে বলবো যে আমরা সবাই কিন্তু ফেসবুকে কাজ করি, সবাই কিন্তু একটা প্রত্যাশা নিয়ে কাজ করি। হয়তো আমি নতুন, আপনারা সবাই পুরাতন, তো একটা সময় আপনারাও নতুন ছিলেন। তো সবার দিনটাই আস্তে আস্তে এগিয়ে গেছে, আশা করি ইনশাল্লাহ আমারটাও এগিয়ে যাবে। তো আপনারা যদি সাপোর্ট করেন, অবশ্যই ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। তো মূলত কথা হয়েছে যে আমরা কাউকে ইগনোর করে কথা বলবো না, কাউকে ইনসার্ট করব না। আমরা যেভাবে ভিডিও বানাই না কেন, আসলে সবারই ভিডিও বানাতে প্রচণ্ড কষ্ট হয়, তবুও বানাই। মনে একটা আনন্দ লাগে, শান্তি লাগে, মনে হয় যে আরেকটু ভালো হলে মনে আরেকটু ভালো হতো। তো অনেক ব্যস্ততার মাঝে কিন্তু ভিডিও বানিয়ে আসলে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। অবশ্যই আপনাদের দোয়া চাই। আর যারা আমার ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা মানুষ, দিন শেষে আমরা সবাই সবার পাশে থাকবো। হিংসা দূর করে দিয়ে আমরা হাসি খুশিভাবে কাজ করব, সবাই সবার মতো করে সবার ভিডিও আমরা সবাই মনোযোগ সহকারে দেখব এবং আমরা গঠনমূলক কমেন্ট করব। আমি খুবই নতুন, আমি ফেসবুক সম্বন্ধে খুবই কম বুঝি। তো এটা অনেক সময় একটু ভুলভাল কমেন্ট হতে পারে, মনে কিছু নেবেন না। তো সবাই আসলে নতুন অবস্থায় কিন্তু অনেকেই ভুল করে, ভুল করতে করতে কিন্তু মানুষে পরে শুধরায়। তো মানুষ হারতে হারতে জিততে শিখে, এটা শুরু থেকেই কিন্তু একটা বলা কথা। তো আমরা সবাই সবার কাজ নিয়ে প্রশংসা করব এবং সবার ভিডিও আমরা সবাই মনোযোগ সহকারে দেখব, এটাই আমার প্রত্যাশা আপনাদের কাছে রইল। তো কথা হলো যে মানুষ যত বেশি যার ভিতরে হিংসা থাকবে, সে তত বেশি পিছনে পড়ে থাকবে। আর যার ভিতরে কোনো হিংসা নাই, তো সে সবসময় ভালো কাজে এগিয়ে যেতে পারে, আর ভালো কাজ তার জন্য সফলতা এনে দেয়। তো এটা আমি ছোটোবেলা থেকে জানি। আমি খুবই, আমার ভিতরে হিংসা নাই, আমি কখনো হিংসা করি না, কারণ হিংসা করলে নিজের লস। তো আমার মার থেকে সবসময় একটা কথা শুনতাম, ছোটোবেলা মা বলতো যে কারোর সাথে হিংসা করলে নাকি যারা নিয়ে হিংসা করে তারই উন্নত হয়, আর যে হিংসা করে, যাকে নিয়ে যে হিংসাটা করে তারই কিন্তু ক্ষতি হয়। এটা আমি ছোটোবেলা থেকে আমার মার থেকে জানা কথা। তো যার জন্য আমি কখনো কাউকে নিয়ে হিংসা করি না। আমি চেষ্টা করি আমি যা পারি তাই নিয়ে যেন আমি এগিয়ে যেতে পারি। আমার কারোর নিয়ে কোনো হিংসা করার প্রশ্নই ওঠে না। তো যাই হোক, আপনাদের মাঝে কথা বলতেছি, আপনারা কেউ কখনো কিছু মনে নেবেন না। আমার যদি কথায় কোনো ভুলভাল হয়ে থাকে, আপনারা ক্ষমা করে দিবেন অবশ্যই। হয়তো আজকে কথায় ভুল হয়েছে, আরেক দিন ভালো হবে, এরকম করেই কিন্তু আসলে আমরা এগিয়ে যাব সামনের দিকে। তো মূলত আজকে আমার ভিডিওটা তো শুরুতে বললামই, আজকে আমি দুইটা আইটেম রান্না করব। তো দুটোটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো দেখতেই পারছেন, এখন এখানে আমি দুন্দুল দিয়ে ইলিশ মাছটা রান্না করব, আরেক চুলায় মাছ ভাজতে দিয়ে দিলাম। তো বিশেষ কথা হলো যে কষ্ট তখনই লাগে যখন আপনি কাউকে খুবই আপন ভাববেন, বা আপন ভেবে তার থেকে আপনি কিছু জানতে চাবেন, বুঝতে চাবেন, সে যদি এটা নিয়ে আড়ালে সমালোচনা করে, তখন কিন্তু খারাপ লাগে। আসলে আপন বলতে কিছুই না, আপন বলতে কেউ হয় না। আমি জানি যে আপন পৃথিবীতে আসা আগ পর্যন্ত আপন থাকে। সৃষ্টিকর্তা সবচেয়ে প্রথমত সৃষ্টিকর্তা আপন,
দ্বিতীয়ত আপন হইছে নিজের জন্মদাতা মা বাবা। আমি মনে করি যে এই দুইটি মানুষ, মা বাবা সবচেয়ে আপন, আর মা বাবার চেয়েও আপন হয়েছে সৃষ্টিকর্তা। কারণ উনি যদি আপন আমাদেরকে নাই ভাবতেন, তাহলে উনি এত যত্ন করে আমাদেরকে বানাতেন না, এত সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন। তো আমি এই জন্যেই খুবই আপসেট থাকি সব সময়, যে কি থেকে কি কাউকে বলে ফেলি, সে আবার এটা নিয়ে কি না কি ভাববে। তো যার জন্য সবসময় নিজের ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকি, নিজের ঘরের কাজটাকে প্রাধান্য দেই। দেখা গেছে আজকে মজার ছলে এক জায়গায় গেলাম, বসলাম, দুইটা কথা বললাম, হয়তো আমার ব্যবহারে সে কষ্ট পেতেও পারে, হয়তো বা কষ্ট নাও পেতে পারে। তো যার জন্য সবসময় নিজের ঘরের কাজকেই প্রাধান্য দেই, আর নিজে যা পারি তা নিয়ে হ্যাপি থাকি, সবসময় হ্যাপি থাকার চেষ্টা করি। তো অবশ্য আপনারা যদি আমার কথাগুলোতে কোনো আপনাদের খারাপ লেগে থাকে, তাহলে ক্ষমার চোখে দেখবেন। আসলে এটা আমি একান্ত আমার ব্যক্তিগত কথা বললাম, এটা আমার নিজে মনে করে বললাম। এটা আসলে আমি কাউকে ইনসাল্ট করার জন্য বলি না, বা কাউকে ইগনোর করেও বলি না। এটা একমাত্র আমি বললাম। যদি আপনাদের কারো ভালো লেগে থাকে আমার কথা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন তো অবশ্যই জানাবেন। তো ভিডিওটা শুরু থেকেই বললাম যে শেষ পর্যন্ত সবাই দেখবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। দেশে এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে যে যেখান থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই সবার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তবে ফলো দিয়ে আবার আনফলো করে দিয়েন না, এটা কিন্তু সবচেয়ে একটা খারাপ বিষয়। তো আজকে আমার এই থাকলো আপনাদের মাঝে কথা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, কোনো কথা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।